রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণকে শোনাবো এক অনন্য কাহিনী। ঋষভ ঋষভ একেবারে আজকের এক আধুনিক মনস্ক যুবক। সেও তার বন্ধুদের মতোই প্রতিদিন অনেক রাত অবধি জেগে ফোনে সময় কাটাতো। বন্ধুদের সাফল্য, সম্পর্ক, ঘোরাঘুরি সব দেখে তার মনে হতো জীবনে সে কিছুই করতে পারেনি। এক রাতে খুব হতাশ হয়ে সে নিজের ডায়েরিতে লিখল, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যদি তুমি সত্যি আমার সঙ্গে থাকো তাহলে তাহলে আমাকে একটা পথ দেখাও। লিখে ডায়েরিটা বন্ধ করে দিল। পরদিন সকালে কলেজে যাওয়ার সময় ঋষভ খেয়াল করলো না যে বাসে তার পাশে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। সেই বৃদ্ধ ব্যক্তি এত অল্প বয়সী একটি ছেলেকে খুব গম্ভীর আর চিন্তিত ভাবে বসে থাকতে দেখে হেসে জিজ্ঞেস করলেন, বাবা, এত চিন্তা কিসের? ঋষভ হেসে এড়িয়ে যেতে চাইল, কিন্তু বৃদ্ধ বললেন, জীবনে সবাই গন্তব্য নিয়ে ভাবে, খুব কম মানুষ নিজের পরের পদক্ষেপ নিয়ে ভাবে। কথাটা শুনে ঋষভ চুপ করে গেল। সারা দিন সেই কথাটাই মাথায় ঘুরতে লাগলো। রাতে বাড়ি ফিরে সে বুঝলো সে আগামী 5 বছর পর কি হবে তা নিয়ে এত চিন্তা করছে যে আগামীকাল কি করবে সেটাই ঠিক করেনি এখনো। সেদিন সে একটি ছোট্ট সিদ্ধান্ত নিল। শুধু বড় স্বপ্ন নয়, সে সর্বপ্রথম ঠিক করবে আগামীকাল কি কাজ করবে। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, ধীরে ধীরে তার জীবন গুছিয়ে উঠতে শুরু করলো। একদিন ডায়েরির সেই পাতাটা আবার খুলে হাসলো সে। তখন তার মনে হলো শ্রীকৃষ্ণ কোনো অলৌকিকভাবে উত্তর দেননি। তিনি একজন অচেনা মানুষের মুখে দিয়ে শুধু একটি শিক্ষার কথা শুনিয়েছিলেন, আর সেই একটি কথাই তার জীবন বদলে দিয়েছিল। সেদিন ঋষভ বুঝেছিল শ্রীকৃষ্ণ সবসময় অলৌকিক ঘটনা ঘটিয়ে সাহায্য করেন না, কখনো কখনো তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে আমাদের সামনে পাঠিয়ে দেন। বন্ধুরা, আজকের যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা পথ হারানো নয়, সমস্যা হলো একসঙ্গে অনেক দূরের পথ দেখতে গিয়ে প্রথম খুব দরকারি প্রয়োজনীয় পদক্ষেপটাই নিতে ভুলে যাওয়া। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আগামী বেশ কয়েক বছর পর কি হবে সেই চিন্তার আগে আজকের কর্তব্য আমাদের সুষ্ঠু রূপে সম্পূর্ণ করা উচিত। আর আমাদের বর্তমান যদি সুস্থ, স্বাভাবিক, সুন্দর হয়, তাহলে আগামী দিনগুলো সেই সৌন্দর্যে রাঙিয়ে উঠবে। আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এইরকম আরো এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে कृष्णवाणी কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। कमेंटे लिखे জানান আপনার জীবনে শ্রীকৃষ্ণের প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।